সবাইকে সকালবেলার শুভেচ্ছা। সকালবেলা ব্লগটা শুরু করলাম। এখন পর্যন্ত রোদ টোদ কোনো কিছু উঠে নাই, কেবল সূর্য মনে হয় উঠলো। তো যে সুন্দর বাতাস, সকালবেলা পরিবেশটা কিন্তু ঠান্ডা থাকে, খুব ভালো লাগে। আকাশ যদিও মেঘলা মেঘলা থাকে, তারপরে প্রকৃতিটা অনেক সুন্দর থাকে। কিন্তু আজকের আবহাওয়াটা মানে বেশি সুবিধাজনক মনে হয় নেই, কারণ মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাতাস থাইমে বৃষ্টি নামবে। তো দেখেন একই আকাশের মধ্যে কয় রকম সিস্টেম। তো এটা হলো পশ্চিম আকাশ এ পাশে, আর এই পাশে হলো পূব আকাশ। দেখেন পূব আকাশে যে কত মেঘ, আর পশ্চিম দিকে মেঘ কম। একে একে সবাই উঠে গেছে, গরু বাছুর উঠ বানিয়েছে। এই যে কর্তামশাই বান বানিয়েছে। তবে মেঘগুনে ভাইসা ভাইসা একদল হয়ে খালি উত্তরমুখী যাবে নিচে, বুঝবার ভারবার নেই উত্তরমুখী কি আইছে। এত সব খালি ভাস বানিয়েছে, ভাইসা খালি যাবেন গা, দৌড়িয়ে যাবেন। তো আজকে আমার অনেক জবা ফুল ফুটবো। এই যে 3টা ফুটবো, এইটা ফুটবো, এই 2টা ফুটবো, ওই যে একটা ওইটা ফুটবো, তারপর ওই যে পাশে একটা আছে, ওই যে পাশে ওইটা ফুটবো। অনেকগুলো ফুল আজকে ফুটবো। এই যে একটা, আর এদিকে তো চুলাই ভাত বহিয়ে দিছি, ভাতও বানছে। তো একটু সকাল সকালই রান্না বাড়িটা করার নাকি, কারণ পোলার হলো মানে এখন বর্ষা মাস, একটু আগে আগেই যান নাকি। তো একদিন 7টা থেকে 8টা পর্যন্ত, আবার আরেকদিন শুধু খালি হলো 8টা থেকে 9টা পর্যন্ত। আবার যেদিন সকালবেলা ঝামেলা না থাকে ওই দিন দুপুরবেলা ঝামেলা থাকে। একদিন হলো দুপুরবেলা 2টা, একদিন সকালবেলা 1টা, এরকম চলছে গড়িয়ে গড়িয়ে। এর জন্য একটু সকাল সকাল রান্না বাড়িটা করার নাকি। কালকে যে মাছগুলো মারছে ওই মাছগুলো আজকে রান্না করবো নিচ্ছি। রান্ধুম হলো কচুর গাড়ি দিয়ে আর আলু দিয়ে, আর চরচড়ি রান্না করবো ওই যে ছোটো মাছ দিয়ে, এই যে পুঁটি মাছ আর মোলা মাছ আছে মেশানো, ওগুলো দিয়ে চরচড়ি রান্না করবো। তো 2 ধরনের মাছ নিছি। একটা মাছের 2টা করে পিস করছি, বেশি তো বড় না মাছ, যাই 2 পিসে খুব একটা খারাপ হয় নাই। প্রকৃতির লীলা বুঝনটা বড় কষ্ট। সকালবেলা কেমন ভাব দেখায়, মনে হয় যে একেবারে আকাশ ভেঙে পড়ে দেবো বৃষ্টিতে। তো এই যে কত সুন্দর রোদ উঠছে, কিন্তু এই রোদ থাকে না। আবার অন্ধকার হয়ে যখন কেইলে ভেসে আহি তখন হইল সব অন্ধকার হয়ে যায়। এখন আবার একবারে যে আকাশ সুন্দর হয়ে রোদ উঠছে। তো মাছগুলো উল্টে নিই, তো রান্না করবা নিচ্ছি। আর কত মানে মানুষের জীবন দেখবা নিচ্ছি, মানে এই যে এই আমাদের ঘুরাগুলো স্টাফ একজন ছিল। আসলে মানুষের জীবনে দুঃখ কষ্টের শেষ নেই। কিছু কিছু মানুষ আছে সংসারে যে তাদের দুঃখ সারা জীবনই থাকে। তো এগুলো ভাববার গেলে আসলে অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই নিয়তির লেখা।
তো কয় যে এককালে সুখ যায় এককালে দুঃখ যায়। আসলে আমরা কত কত মানুষ দিই থাকে সারা জীবন শুধু দুঃখই দিই, কষ্ট দিই, খালি সুখ আর দিই না। তো ভগবানই জানি তিনি নিজে মানুষের জীবনে তো এরকম দেয়। কথা কইতে কইতে মাছগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিই। তবে এই চুলাটা একটু বেশি তরকারি টরকারি রান্ধি না, এনে গেছি ডাল ডাল ডালটা নাক বানাচ্ছি। আর একটা একটু এই হালকা হালকা বাতাসও আছে, বাতাসটা একটু আখের মধ্যে নাক বানাচ্ছে এখানে। তো মরিচগুলো ফাড়া হয় নাই, মরিচগুলো খাইলে নেই। তা আসলে সকালবেলা থেকে যদি এই রোদ বৃষ্টিতে যদি একটু ত্যক্ত করি তাহলে কাজকাম করতে সমস্যা হয়ে যায়। মানে সকালবেলা উঠে দেখলাম যে বৃষ্টি বৃষ্টি ভাব, তো ভাবলাম যে না আজকে আর কোনো কিছু কাম হবো না। আবার বেলা হলে ভারে দেখা গেলো যে রোদ উঠলো, তেলে জ্বালানি নিয়ে একটু কারোবারও করলাম। এমন আবার দেখি যে আবার বৃষ্টি নামে। তো সব কিছু ঢাইকা দিয়েছিলাম, এই যে 2বার ঢাকলাম এরকম পলিথিন দিয়ে। তো এরকম উড়াউড়ি করতে করতে কোন সময় যে এই রান্নাবাড়ির সময় হয়ে গেল। তো মরিচগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব কিছু দিয়ে ভালো করে কষাই। তো কচুর গাড়ি তো একটু ভালো করে কষাইলে এসে না একটু গন্ধটা কম করবো। আবার একটু মানে ভালোভাবে কষানি না হলে তরকারিতে ওই খাইতেও একটু গলায় ধরবো। তো বেশ ভালো করে কষিয়ে নিবে নিচ্ছি। তো এগুলো এখন ঝোল দিয়ে দিই। তো তরকারি আলু আর গাড়ি কচু গুনে সিদ্ধ হয়ে গেছে, মাছ দিয়ে দিই। হ্যাঁ, একটু জিরা বাটা দিয়ে দিই। মানে বাটা কি ফাঁকি বানিয়ে রাখছি, জিরে আর ভেজে তারপর পাটায় গুঁড়া করে রাখছি। তো তরকারিটা নামিয়ে নিলাম। আবার চুলের মধ্যে ওই যে ছোটো মাছ দিয়ে দিলাম। জিরে রাঁধুনি সম্বাদ দিয়ে দিলাম। এই দেখেন এক রানতে রানতে এই যে পরিবর্তন হয়ে গেল আকাশ, এখন একটু রোদ নেমে। এদিকে এই যে পোলারে দিয়ে দিলাম এক তরকারি রেন্দেই খেবার দিয়ে দিলাম। ভাল লাগে না এত উড়ি কি করণ যায়, প্রতিটা দিন যদি এরকম বৃষ্টিতে দেখতে করে তাহলে কেমন লাগে। মনে হয় যে পড়বো। তো কুচি করা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম।
এখানে একটু চচ্চড়ি নিচ্ছি হলো মূলে কচু আর আলু দিয়ে। কচু দিছি দিকে পেঁয়াজি দিলাম আর একটু তেল দিয়ে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। চচ্চড়িটা চুলাই দিলেছি না, ওই যে জ্বালানি ডাকা হারি মানে ঘষির রেখেছি ডাকা পারি, তো ডাকা ডাকি শুরু করে ফেলাইছি বৃষ্টিতে। তেল দিয়ে দিলাম অল্প একটু, সবজি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কইলাম কেটে রাখছি মূলে কচু আর আলু, লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিই। তো এই যে রান্নাবাড়ি শেষ, চচ্চড়ি আর ছোট ছোট ফেকা মাছের তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে গা, এই যে একে একে খাওয়া দাওয়া হলো। এখন হলো আমার খাওয়া দাওয়ার পালা। তো কইলাম যে একটু থাকো, বয়ে থাকো, একা একা খাইতে ভালো লাগে না। তাছাড়া বাড়ির কর্তা সবসময় আগেই খাই। ইসিরে আমার কর্তারি, আমি কর্তার দিকে আমি সারাদিন না খেয়ে থাকবো, একা একা খেয়ে অবসর। আমার একটু আগে খাওয়ার অভ্যাস না। আগে খাওয়ার অভ্যাস তো, তাহলে এটাও তো ভাবার না গিয়ে যে তোমার নিকে যে আরেকজন আবার অপেক্ষা করে, সেটা তার ভাববা না। তুই তো বসে রয়েছি। হ্যাঁ, খেপে বড় বেড়ে বয়ে থাকবে কি কি জানি কয় খালি বেড়ে বয়ে থাকুন। তাহলে তোমার নিকে যদি আমি অপেক্ষা করে, আমার নিকে যদি তুমি অপেক্ষা করলে, খালি বেড়ে বয়ে থাকলে রাগ উঠতো। আর এই ভরা বেড়ে বয়ে রয়েছি, ওখানে আরো আধা ঘন্টা বেশি থাকবো সমস্যা। হ্যাঁ, আমি যে রইলাম আমার যে বিপদে ফেলে এতগুলো মাছ নিয়েছি, সেটি কুটলাম, সেটি কুটন খেপে রে হারি, তাহলে আমার তো বেড়ে রেখে দেনে কাটলাম। একবার তো করলেন না যে না বয়ে থাকি বয়ে রয়েছি তো রইছ অনেক খাওয়া উঠো, তাই শান্তি না করতে রাত কম উঠবো, মাথাও গরম কম হইব। যেমন একটা জিনিস ভাই, যদি একটু বেশি লাগে উল্টাপাল্টা কথা ধরো, হেডও বেশ গরম হয়ে যায়। কি হাসা গেলাম না মিশা গেলাম, হেডে অনেক তো কথা কইরম না, কেন তোমার তো বরাবর খাও। তুমি কও আমি কি করবো, রান্না কেমন হয়েছে? কইলাম যে তুমি কও। বাড়িয়ালি রাঁধছে, আমার তো বেশ ভালোই লাগলো। ছোট মাছের চরচড়া, কাতলা মাছের ঝোল, খাইতে বেশ মজা, নিজে মারা মাছ। মারাতে মাছ বইরাতে রান্না খাইবে। খালি স্বাদ গুনাই। চকের মাছ, চকের মাছ খাইতে স্বাদ আলাদা। যতই বান্ধা পুকুরের চাষের মাছ খাওয়ানো হয়, তার সেগুলা খাইতে বেশ সুস্বাদু। গলা ডেব ডেবা আছে, বৃষ্টিতে গেছে। তো এরকম মজার মজার মাছ মারার ভিডিও, তারপরে এই ভালো ভালো রান্নার ভিডিও, যদি টাটকা মাছের রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, আজকের মতো